রব্বুল আলামিন বান্দাকে কিভাবে নিয়ামত দান করেন, মুফাসসিরে কেরাম সুন্দর একটা ঘটনা উল্লেখ করেছেন। ঘটনার মধ্যে এরকমভাবে বলা হয় যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সৃষ্টি করার পরে জান্নাতের মধ্যে রাখলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতের মধ্যে রাখলেন। আর আদমকে ডাক দিয়ে বললেন, হে আদম, জান্নাতের সকল কিছু তোমাদের জন্য খাওয়া বৈধ, সুতরাং একটা জিনিস খাওয়া বৈধ নয়, সেটা হলো জাকুম ফল। এই ফলটা তুমি খাইতে পারবা না, এই ফলটা তোমার জন্য খাওয়া নিষিদ্ধ। তো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বললেন, তো শয়তান বিভিন্নভাবে ধোঁকা দিয়ে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ফলটা খাওয়াইয়া দিলেন। তো যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফলটা খাইলেন, খাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে পাঠাইয়া দিলেন, দুনিয়াতে পাঠাইলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে যখন বের হয়ে দুনিয়াতে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্দে আর বলে, আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, আল্লাহ, আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহ আপনার কাছে মাফ চাই, ইয়া রব্বুল আলামিন, আপনি আমাকে মাফ করিয়া দিন। ইয়া রব্বুল আলামিন, আয় আল্লাহ, অনেক বড় ভুল করে ফেলেছি, আপনার কথা অমান্য করেছি, ইয়া রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। এরকম ভাবে 1 বছর 2 বছর নয়, 1000 বছর কান্না করেছেন। মুফাসসিরে কেরামরা বলেন 70,000 বছর কান্না করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কান্না করতে করতে যখন চোখের নিচ দিয়ে কালো দাগ পড়ে গেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বসে বসে ভাবতেছেন, যখন জান্নাতের মধ্যে ছিলাম, আরশে আজিমের মধ্যে যখন ছিলাম, তখন দেখেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে একজন মানুষের নাম লেখা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা নাম লেখা ছিল। কালেমার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ রব্বুল আলামিন, এ দয়ার মালিক আল্লাহ, এই নামের ওসিলায় আপনি আমাকে মাফ করে দিন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন আর বললেন, জিবরাইল যাও যাও যাও, খুশ নসিব দিয়া দাও, আমি হযরতে আদমকে বেগুনাহ মাসুম বানিয়ে দিয়েছি, মাফ করে দিয়েছি। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি কোনো বান্দা ভুল করার পরে মাফ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই বান্দাকে মাফ করে দেন। সম্মানিত হাজিরিন, আপনাদের সম্মুখে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে तमाम বিশ্ববাসীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এরে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, ও দুনিয়ার মানুষ শুনিয়া রাখো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলাম, আমি আল্লাহকে পাইতে চাইলে আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইতিআত করো। যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে পারো, ইতিআত করতে পারো, অনুসরণ করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি পায়া যাবা। আর যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কোনো বান্দা পায়া যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সমস্ত গুনাহকে মাফ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ।
পাক রব্বুল আলামিন বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিব। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলেই নবীকে মহব্বত করতেন, ভালোবাসতেন, অনুকরণ করতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হাঁটতেন সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন ওইভাবে হাঁটতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খানা খাইতেন সাহাবারাও সেইভাবে খানা খাইতেন। মুসলমানের কাজই তো হলো নবীকে অনুকরণ করা, আদর্শ মেনে চলা। মুসলমানরা এরকম হবে, নবী যেইভাবে কথা বলতেন মুসলমানরা সেইভাবে কথা বলবে। নবীজি যেইভাবে খানা খাইতেন মুসলমানরা সেইভাবে খানা খাবে। নবীজি যেইভাবে গোসল করতেন মুসলমানদেরও দায়িত্ব সেইভাবে গোসল করা। নবীজি যেইভাবে নামাজ পড়তেন প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে, আদর্শ হচ্ছে একইভাবে নামাজ পড়া। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন। মুফাসসির কেরামরা বলেন কেমন ভাবে মহব্বত করতেন, নিজের জান নয়, শুধু মাল নয়, সমস্ত কিছু হযরতে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনরা সকলেই নবীজির জন্য উৎসর্গ করে দিতেন। একটু জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। মুফাসসির কেরামরা বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভাবে মহব্বত করতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের শুরুর লগ্নের একজন সাহাবী। তখন প্রসিদ্ধভাবে কেউ কালেমা গ্রহণ করেন নাই, প্রকাশ্যে কালেমা গ্রহণ করা তখন নিষেধ ছিল, কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় কালেমা গ্রহণ করেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা গ্রহণ করার পরে যখন চারিদিকে মুনাফিকরা জানিয়ে গেছে, মুনাফিকরা যায়া তার মালিক উমাইয়ার কাছে যায় বিচার দিয়ে দিছে, এরে উমাইয়া, আপনার যেই গোলাম আছে হযরতে বেলাল, আপনার এই গোলাম আপনার ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করেছে। এই কথা শোনা মাত্র উমাইয়ার রাগান্বিত হয়ে গেছেন। রাগান্বিত কণ্ঠে বললেন, তোমরা যাও বেলালকে ডাকো, আমার কাছে ডেকে আনো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ডেকে আনা হলো, বেলালকে বলা হলো, এরে বেলাল, উমাইয়া বলতেছে, বেলাল তুমি কি সত্যি সত্যি আমাদের ধর্ম ত্যাগ করে তুমি কি মুসলমান হয়েছ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করেছ? বেলাল ডাক দিয়ে বললেন, হা হা হা, আমি তোমাদের এই মিথ্যা ধর্ম বাদ দিয়েছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর সত্য ধর্ম গ্রহণ করেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে উমাইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের পাদরে, বুকের মাঝখানে লাথি মেরেছেন। নাউজুবিল্লাহ। লাথি মারার সঙ্গে সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে লুটে পড়ে গেছেন। এবার উমাইয়ার যে সকল চেলাপেলারা ছিল সঙ্গে সঙ্গে চাবুক দিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারা শুরু করে দিয়েছেন। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছেন। দিনের বেলা যখন হয়তো উত্তপ্ত মরুভূমির উত্তপ্ত গরম বালুর ভিতরে উল্টা করে শুয়ে রাখতেন আর বলতেন, তাড়াতাড়ি বল, কালেমা ছাড়বি কিনা বল, যদি কালেমা ছেড়ে দিস আমি উমাইয়া কথা দিলাম আমি আমার সম্পত্তির অর্ধেক সম্পত্তি তোকে দিয়ে দিব, শুধু তাই নয় তোকে আমি আজাদ করে দিব। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই এই কথা স্বীকার যাইতেন না, কখনোই এই কথা বলতেন না যে আমি তোমার কালেমা ছেড়ে দিব, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা ছেড়ে দিব। যখনই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারা হইতো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু চিল্লায়ে বলতেন, আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ। এরকম
ভাবে যখন জিকির করতেন, জিকির করার সঙ্গে সঙ্গে উমাইয়া আরো জোরে জোরে চাবুক দিয়ে পিটাইতেন। এমত অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের পাশ দিয়ে যাইতেছেন, আর বেলালকে বললেন, এরে বেলাল, তোমাকে যেহেতু উমাইয়া আহাত আহাত আল্লাহর নাম নেওয়ার জন্য মারতেছে, সুতরাং তুমি তো চুপ করে থাকতে পারো, তুমি তো পারো চুপ করে মনে মনে জিকির করার জন্য। বেলাল ডাক দিয়ে বললেন, ওরে আবু বকর, শুনিয়া লও, শুনিয়া লও, এই উমাইয়া, এই কাফের যখন আমাকে মারে, আল্লাহর কসম আমি বেলাল ব্যথা পাই না, আমি বেলাল ব্যথা পাই না। এই উমাইয়া যখন আমাকে মারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতে থাকি, আর মনে হয় জান্নাতের সুগন্ধি আমার নাকের ভিতরে আসতেছে। একটু জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। বেলাল এই কথা বলার পরে মক্কার এই খবরটা যখন, বেলালের এই খবরটা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে চলে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে একত্রিত করলেন আর বললেন, সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে কে এমন আছে যে বেলালকে আজাদ কইরা আমার হাতে তুইলা দিবা? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা দিলাম, ওই সাহাবীকে ছাড়া আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই জান্নাতে যাব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমস্ত সাহাবীদেরকে সামনে রেখে এই কথা বললেন, যার যার সামর্থ্য আছে সকলেই উমাইয়ার কাছে গেলেন, যায়া বললেন, উমাইয়া, আমি তোমাকে এত টাকা দিব, তুমি বেলালকে আজাদ করে দাও। উমাইয়া অস্বীকার করলেন, আজাদ করলেন না, কারণ তাদের টাকার অঙ্ক কম ছিল। কিছুক্ষণ পর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক গাদা দলিল কাগজপাতি নিয়ে উমাইয়ার কাছে গেলেন। উমাইয়ার কাছে যায় বললেন, আরে উমাইয়া, আমি আবু বকর তোমার কাছে আসছি বেলালকে আজাদ করার জন্য, আমি আবু বকর আসছি তোমার কাছে বেলালকে আজাদ করে নিয়ে যাওয়ার জন্য। রে উমাইয়া, বলো কত সম্পদের মালিক যদি তোমাকে বানাইয়া দেই, তাহলে তুমি উমাইয়াকে বেলালকে আজাদ করে দিবে? উমাইয়া তখন বললেন, তোমার যে বড় বড় কয়েকটা বাগান আছে, এই সবগুলো বাগান যদি আমি উমাইয়ার নামে লিখে দাও, আমি উমাইয়া কথা দিলাম বেলালকে আমি আজাদ করে দিব, তুমি বেলালকে নিয়ে যাইতে পারবা। মুফাসসির কেরামরা বলেন, তখনকার সময়ের একটা খেজুরের বাগান, একটা খেজুরের গাছের দাম ছিল ৬৫০০ দিরহাম, যা এখনকার সময়ের কোটি কোটি টাকার সমান। তৎকালীন সময়ের হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬৫০ খেজুরের বাগান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। একজন কালো সাহাবী, একজন কুৎসিত সাহাবীকে বাঁচানোর জন্য, আজাদ করার জন্য ৬৫০ খেজুরের বাগান উমাইয়ার নামে লিখে দিলেন। তারা একজন আরেকজনের প্রতি সদয় ছিলেন। নবী পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তারা মানতেন, আল মুসলিমু আখুল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলমান হলো সে, যার হাতের দ্বারা, জবানের দ্বারা, তাদের কথাবার্তার দ্বারা যেন অন্য কোনো মুসলমান কষ্ট না পায়, এটা হলো প্রকৃত মুসলমান। তাদের ভিতরে একটা মিল ছিল, মহাব্বত ছিল। তারা নবীজির হাদিস মানতেন, তারা বলতেন না নবী যেটা বলছে সেটা করতেই হবে, নবী যেটা নিষেধ করছেন সেটা আমাকে ছাড়তেই হবে, যদি আমার জীবন না থাকে, আমার জীবন চলে যায়, নবীর আদেশ আমার জীবন গেলেও ছাড়তে হবে, নবীর আদেশ আমার জীবন গেলেও মানতে হবে। এটাকেই বলে প্রকৃত মুসলমান, এটাকেই বলে নবীর ইত্তেবা। ইত্তেবা এটাকেই বলা হয়। সম্মানিত হাজিরিন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার নামে ৬৫০ খেজুরের বাগান যখন লিখে দিলেন, এবার উমাইয়া খেজুরের বাগান হাতে পাওয়ার পরে
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজাদ করে দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধইরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা মাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে দিয়েছেন আর বলতেছেন, আবু বকর আয় আয়, আমার বুকের সাথে বুক মিলারে আবু বকর, আজকে তুমি আবু বকরের কারণে আমার প্রিয় সাহাবী আজকে আমার কাছে আসতে পেরেছে। আবু বকরের সাথে মুআনাকা করার পরে এবার বেলালকে বুকের সাথে জড়াইলেন। বুকের সাথে জড়াইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল আয় আয়, ইসলামের জন্য কত কষ্ট করেছ, উমাইয়ার হাতে মার খেয়েছ, তোমার জিহ্বাকে তুমি শহীদ করেছ, তোমার জিহ্বাকে ছিদ্র করেছ। এরে বেলাল, ইসলামের জন্য তোমার অনেক ত্যাগ হয়েছে। বেলাল, আমি মুহাম্মদ কথা দিলাম, তুমি বেলালকে ছাড়া জান্নাতে যাব না। যখন এই কথা বললেন, সকল সাহাবীদের পরামর্শে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনা মুনাওয়ারার একজন সাহাবী, একজন মুয়াজ্জিন বানিয়ে দেওয়া হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর মুয়াজ্জিন হয়ে গেলেন। দাঁড়ায়া দাঁড়ায়া আজান দিতেন। একটা সময় সকল সাহাবীরা প্রতিবাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বেলালকে দিয়ে আজান দেওয়ান, বেলালের আজান তো অশুদ্ধ হয়। এটা আওয়াজটা কমাই দিই করে বাড়াই। বেলালের আজান তো অশুদ্ধ হয়। বেলাল আশহাদুর জায়গায় আসহাদু বলে। বেলাল তো অশুদ্ধ আজান দেয়, সুতরাং বেলালকে মুয়াজ্জিন থেকে পরিবর্তন করে অন্য একজন ভালো কণ্ঠের অধিকারী সাহাবীকে মুয়াজ্জিন বানানো হোক। সকলের ঐক্যমতে পরামর্শক্রমে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিন থেকে বাতিল করা হলো, নতুন মুয়াজ্জিন দেওয়া হলো। নতুন মুয়াজ্জিন দেওয়ার পরে ফজরের সময় যখন আজানের সময় হলো, নতুন মুয়াজ্জিন সুরলিত কণ্ঠে সুন্দর করে আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সুন্দর করে যখন আজান দিলেন, আজান দেওয়ার পরে আর সুবহে সাদেক হয় না, সূর্য আর উদিত হয় না, পৃথিবীটা স্তব্ধ হয়ে গেছে, সময় আর আগে বাড়ে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে নিয়ে বসলেন। বসার পরে বললেন, এরে সাহাবীরা, ফজর হয় না কেন, ফজরের রক্ত আসে না কেন, সুবহে সাদেক হয় না কেন, আজান নামাজের সময় কেন হচ্ছে না, সময় কেন সামনের দিকে আগায় না? সঙ্গে সঙ্গে আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সালাম পাঠিয়েছেন আর বলেছেন যতক্ষণ না পর্যন্ত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান না দিবেন ততক্ষণ পর্যন্ত সুবহে সাদেক হবে না। সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের শান আল্লাহ তাআলার কাছেও ছিলেন। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেরাজে গেলেন। যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ শুনতে পাইলেন। সুবহানাল্লাহ পড়েন। একটা পায়ের আওয়াজ শুনতে পাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, এরে জিবরাইল, জান্নাতের ভিতরে একটা পরিচিত পায়ের শব্দ পাওয়া যাইতেছে, এই পাটা কার, এই পায়ের আওয়াজটা কার? সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার একজন খাস জলিল কদর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ। সাহাবীদের সম্মান আল্লাহর কাছে এমন ছিলেন। কারণ কি? কারণ হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত, অনুকরণ করার কারণে সাহাবীদের মান শান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় থাকতে জান্নাত পর্যন্ত নিয়ে গেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিলকা আশারাতুন কামিলা,
দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আর কোনো কারণ নাই, শুধুমাত্র একটা কারণ, নবীকে অনুকরণ করা। নবীকে অনুসরণ করার কারণে মাটির মানুষ হইয়া তারা দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পায়। মাটির মানুষ হইয়া তারা দুনিয়ায় থাকতে জান্নাত সফর করে আসে। সুবহানাল্লাহ পড়েন। এটার একমাত্র ক্ষমতা, এটার একমাত্র কারণ হচ্ছে নবীর ইত্তেবা করা, নবীকে অনুকরণ করা, নবীর আদর্শ নিজের দেহের ভিতরে লালন করা। কিন্তু আজকাল আমাদের যারা হিন্দু আছে তারা ভিন্ন ধরনের, যারা খ্রিস্টান তারা তো ভিন্ন ধরনের, মুসলমানের বাচ্চা হইয়া মুসলমানের খাতায় নাম লেখাইয়া আজকে নবীকে অনুকরণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তারা দেখা যায় তাদের বিভিন্ন আইডল আছে, তাদের আইডল শাকিব খান, তাদের আইডল জায়েদ খান, তাদের আইডল নেইমার, মেসি, আরো অনেকেই আছে যারা তাদের আইডল। এরা হলো তাদের আইডল। তারা যেইভাবে চুল কাটে তারাও সেইভাবে চুল কাটে, তারা যেইভাবে কাপড় পরে তারাও সেইভাবে কাপড় পরে, তারা যেই হাতে ঘড়ি পরে তারাও সেই হাতে ঘড়ি পরে, তারা যেইভাবে জুতা পরে তারাও সেইভাবে জুতা পরে, তারা তাদের প্রত্যেকটা কাজকে তারা অনুসরণ করে। কথা বলেন ঠিক কিনা? এজন্যই আজকে আমাদের কপালে জান্নাত আছে কিনা আল্লাহ তাআলাই ভালো জানেন। আমাদের অবস্থা এখন এত অধপতনে গেছে, আমরা শুধু চুপ থাকতে 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 এত অধপতন আমাদের হয়েছে। আজকে দেখা যায় বাবা মুসলমান, দাদা মুসলমান, পূর্বে যারা ছিল সকলেই মুসলমান, আর এখন বাচ্চা হয়েছে নাস্তিক। কথা বলেন ঠিক কিনা? সে এখন তাদের একটু জেনারেল নলেজ আসার পরে এখন সে বলে আল্লাহ বলতে কিছু নাই, আখিরাত জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ পড়েন। তাদের ধ্যান ধারণা এখন এমন হয়ে গেছে যে তারা পরকাল বলতে কি আছে এটা তারা বিশ্বাস যায় না। সম্মানিত হাজিরিন, শুধু এখানেই ক্ষান্ত নয়, আপনারা শুনলে অবাক হবেন। আজকে আমাদের বর্তমান সময়ের এমন চক্রান্ত চলতেছে, এমন কিছু ইহুদি নাসারাদের কাজ চলতেছে, যে কাজের কারণে আজকে আমাদের মুসলমানরা ধ্বংসের পথে। কথা বলেন ঠিক কিনা? এমন কোনো সাইট নাই যে সাইটে ইহুদিদের কোনো চাল নাই, নাস্তিকদের কোনো চাল নাই। সকল সাইটে বলেন, আপনি ওয়াজের লাইনে বলেন, ওয়াজের লাইনে বক্তা নাস্তিকদের চাল আছে। ইমামতির লাইনে বলেন, ইমামতির লাইনে আপনার কি বলে নাস্তিকদের চাল আছে। তারপরে শিক্ষাগত যোগ্যতা বলেন, শিক্ষাগত ব্যবস্থার মধ্যে নাস্তিকদের চাল আছে। এমন কোনো সেক্টর নাই যেই সমস্ত সেক্টরের ভিতরে আপনার চাল না আছে নাস্তিকদের। তাবলিগ জামাতের ভিতরে নাস্তিকদের চাল আছে। তারপরে আপনার এরকমভাবে দিন ছড়ানোর বিষয় নাস্তিকদের চাল আছে। এমন কিছু মাদ্রাসা তারা করেছে, যেই মাদ্রাসার ভিতরে নাস্তিক বানানো হয়, নাস্তিক কাফের বানানো হয়। মুসলমানের বাচ্চাকে এসে ভর্তি করেছে মাদ্রাসার ভিতরে, দেখা যায় 2 দিন পরে সে কাফের হয়ে বাইরে হয়েছে। কারণ তাদের মাথার ভিতরে এইভাবেই শিক্ষা তাদের ভিতরে পোষণ করে দিচ্ছে। সম্মানিত হাজিরিন, এই 2024 সালের যেই বই, বাংলা বইগুলো স্কুলের মধ্যে দিয়েছে, এই স্কুলের সমস্ত বইগুলো ছাপাইয়া আনা হয়েছে ইন্ডিয়া থেকে। কোথা থেকে? ইন্ডিয়া থেকে। এখন আপনারা বলেন, বাংলাদেশে কি বই ছাপানোর মেশিন নাই? অহরহর আছে। কি বলেন? চক বাজার গেলে দেখা যায়, বাংলা বাজার গেলে দেখা যায় অহরহর বই ছাপানোর মেশিন আছে, বই ছাপানোর অফিস আছে, জায়গা আছে। কিন্তু দেখা যায় এত কিছু থাকার পরেও বাংলাদেশের এই যারা শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করে, তারা সুদূর ভারত, ইন্ডিয়ার মধ্যে বই ছাপানোর জন্য পাঠিয়ে দিছে। এই বইয়ের এক পাশে দেখা যায় আপনার এক পাশে সুন্দর আপনার মসজিদ মাদ্রাসার ছবি, আর অপর পাশে হলো গিয়া হিন্দুদের মন্দিরের ছবি। নাউজুবিল্লাহ পড়েন। শুধু তাই নয়, এমন কিছু প্রমাণ আমার মোবাইলের ভিতরে আছে যে আল্লাহ তাআলার এই নামের অর্থ, আমাদের পোলাপানকে নামের অর্থ পড়ানো হয় যে আল্লাহ তাআলার নামের অর্থ কি। শব্দ অর্থের ভিতরে লেখা হয়েছে যে আল্লাহ তাআলার নামের অর্থ 4টা। কয়টা? 4টা। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার 1 নম্বর অর্থ হচ্ছে আল্লাহ, অর্থ আপনার রহমান। তারপরে হচ্ছে রিজিক দাতা, আরেকটা হচ্ছে ভগবান। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর নামের কোনো শাব্দিক অর্থ আছে? কোনো অর্থ নাই। আল্লাহ মানে আল্লাহ, আল্লাহ তাআলার দ্বিতীয় কোনো অর্থ নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাচ্চাগুলো আল্লাহ তাআলার বিপরীতে, মানে আল্লাহ তাআলার আরেক নাম হলো ভগবান। নাউজুবিল্লাহ পড়েন। ভগবান দিছে। শুধু তাই নয়, এই বইয়ের ভিতরে আরো একটা ঘটনা উল্লেখ করছে, যেই ঘটনার মূল কথা হচ্ছে শরীফ থেকে শরীফা। কি?
শরীফ থেকে শরীফা বলে এই ঘটনার মধ্যে কি লেখা আছে? এই ঘটনার ভিতরে মূল কয়েকটা পয়েন্ট, তার ভিতরে 1 নম্বর পয়েন্ট যে শরীফ, যে একজন মানুষ মনে করেন আগে ছেলে ছিল, সে তার পুরুষাঙ্গ কাটছে, পুরুষাঙ্গ কাটার পরে এবং তার স্তন সার্জারি করছে, এই বুক সার্জারি করার পরে সে মেয়ে হয়েছে। সে কিন্তু জন্মগতভাবে ছেলে ছিল, সে জন্মগতভাবে ছেলে ছিল, কিন্তু সে সার্জারি করার পরে সে মেয়ে হয়েছে, সে মেয়ে হয়েছে। আল্লাহ তাআলা তাদের ভিতরেও তাদেরকে উল্লেখ করে 1450 বছর আগে আল্লাহ তাআলা সূরা রুমের 30 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, লা তাবদীলা লিখালকিল্লাহ, এই সমস্ত কুলাঙ্গার গুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির ভিতরে বিকৃতি করবে। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। কেমন ভাবে বিকৃতি করবে? এই যে এমন ভাবে বিকৃতি করবে যে সে ছেলে হয়ে জন্মাবে, তারপরে সে সার্জারি করে অপারেশন করে মেয়ে হয়ে যাবে। আল্লাহ তাআলা 3 ধরনের মানুষ সৃষ্টি করেন। কয় ধরনের? এটা জোরে বলেন। 1 হলো পুরুষ, কি? 2 হলো নারী, আর 3 নাম্বার হলো হিজরা। এই 3টা জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করেন। কিন্তু 4 নম্বর যেটা মানুষ সৃষ্টি করে, মানুষ বানায়, সেটা হলো ট্রান্সজেন্ডার, যেটাকে বলা হয় যে আমি পুরুষ ছিলাম, আল্লাহ তাআলা ভুল করছেন, আল্লাহ তাআলা ভুল কইরা মানে ছেলের দেহের ভিতরে আমার মেয়ের দেহে ফিট করে দিয়েছেন। প্রকৃতভাবে আমি হলাম মেয়ে, আমার আত্মা হলো মেয়ের আত্মা, কিন্তু আমি ভুলভাবে ছেলের শরীরের ভিতরে আসছি। এটা হলো তাদের উক্তি, এবং এই উক্তিটাই আপনার 7ম শ্রেণীর ইতিহাস বিজ্ঞানের ভিতরে লেখা দিয়েছেন। আপনার আমার সন্তানকে 7ম শ্রেণীতে পড়ানো হয় যে শরীফ থেকে শরীফা, যে সে ছেলে ছিল, পরবর্তীতে সার্জারি করে সে মেয়ে হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা 1450 বছরে কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে একটা দল ছিল যারা সমকামিতা করত। সমকামিতা কাকে বলা হয়? যে সমকামিতা বলা হয় একজন পুরুষে পুরুষে জেনা করা, মেলামেশা করা, একজন মেয়ে মেয়ে মেলামেশা করা, এটাকে বলা হয় সমকামিতা। আল্লাহ তাআলা সৃষ্টি জগতে দেখা যায় যে প্রত্যেকটা মানুষ মেলামেশা করে। কার সাথে? কে? যে একটা মেয়ের সাথে ছেলে, অথবা একটা গাভীর সাথে ষাঁড়, এরকমভাবে একটা প্রত্যেকটা পুরুষ অঙ্গ এবং মহিলা অঙ্গের সাথে মেলামেশা হয়। কিন্তু তারা তা করতো না। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তারা করতো ছেলে ছেলে জিনা করতো, মেয়ে মেয়ে জিনা করতো। শুধুমাত্র এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গোটা জাতিকে ধ্বংস করে দিয়েছেন। জোরে সোরে পড়েন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করছেন যে শুধু ওদেরকে শাস্তি দিও না, তুমি পুরো মাটিটাকে উল্টাইয়া ওদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দাও। আপনারা জানেন এই ঘটনা, যে ওইখানে এখন বর্তমান সময়ে লূত, আপনার কি বলে, লূত সাগর যেটাকে বলা হয়, এই সাগর অবস্থিত, মৃত সাগর যেটাকে বলা হয়, যে এই সাগরে কেউ মানে সাঁতার না জানলে কেউ ডুবে না। এই সাগর আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই আযাব দেওয়ার পরে। সম্মানিত হাজিরিন, আমরা যদি এখনো চুপ থাকি, আমাদের এখন আর চুপ থাকার সময় নয়। এখন যদি আমরা প্রতিবাদ না করি এটার বিষয়ে, এই সমকামিতার বিষয়ে, এই বইয়ের ভিতরে ইসলাম বিরোধী কন্টেন্ট দেওয়ার কারণে যদি আমরা প্রতিবাদ না করি, এক সময় দেখবেন আপনার আমার সন্তান এই কাজগুলো করতেছে। জোরে সোরে পড়েন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক জাতিকে এই কারণে ধ্বংস করছিলেন যে এক জাতি নামাজ পড়তেন, রোজা করতেন, হজ করতেন, যাকাত দিতেন, সবকিছুই পালন করতেন। ইসলামের প্রত্যেকটা শরীয়ত তারা এরকম পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতেন, কিন্তু তারপরে আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিয়েছিলেন যে তারা সৎ কাজের আদেশ করতেন না, অসৎ কাজের নিষেধ করতেন না। এমনকি যারা অসৎ কাজ করত তারা নামাজ পড়ে আসার পরে ওই অসৎ লোকদের সাথে চলাফেরা করত। শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে গোটা জাতিকে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। সমকামিতার কারণে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের এক জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। সম্মানিত হাজিরিন, আমাদেরও উপরে আযাব আসতো, আমাদের উপরে আগুনের বৃষ্টি পড়তো, আমাদের উপরেও বরফের বৃষ্টি পড়তো, পাথরের বৃষ্টি পড়তো, আমাদের উপরেও আযাব আসতো। শুধুমাত্র একটা কারণে আযাব আসে না, যে মৃত্যুর আগে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ আমার উম্মতকে আপনি আযাব দিয়ে ধ্বংস করেন না। শুধুমাত্র এই কারণে আল্লাহ তাআলা আযাব দেন না, না হলে আমাদের উপরে অনেক আগেই আযাব আসতো। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে, বিশ্বের অন্য কোনো দেশে এরকম কোনো
আপনার পদ্ধতি নাই যে বাংলাদেশের বই বা আমেরিকার বই থাইল্যান্ডে ছাপানো হয় বা থাইল্যান্ডের বই ইউরোপে ছাপানো হয়, এরকম কোনো নজির নাই। শুধুমাত্র আমাদের বাংলাদেশের নজির যে বাংলাদেশের বই ইন্ডিয়া নিয়ে ছাপাইতে হবে। এটা কি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এই কাজ করতে পারে? সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের প্রত্যেকের জায়গা থেকে প্রতিবাদ করতে হবে, প্রত্যেকের জায়গা থেকে দোয়া করতে হবে। এখনো যদি আমরা সতর্ক না হই, একদিন দেখবেন আপনার সন্তান আমার সন্তান এরকম সমকামিতায় লিপ্ত হবে, আপনার সন্তান আমার সন্তান ট্রান্সজেন্ডার এরকমভাবে পরিণত হবে, আপনার সন্তান আমার সন্তান আপনার সামনে গুনাহে লিপ্ত হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের এখনই সচেতন হতে হবে, প্রকাশ্যে এটার বাধা দিতে হবে, এই সমস্ত কাজকে মন থেকে সমাজ থেকে উঠিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বলতে নিয়েছিলাম নবীজির ইত্তেবা যদি আমাদের থাকে তাহলে আমরা দুনিয়াতেই কামিয়াব হব, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত নির্ধারণ করবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের আমলের পরিবর্তন করতে হবে, আমাদের আখলাকের পরিবর্তন করতে হবে, নবীকে মহাব্বত করতে হবে এইভাবে যেইভাবে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মহাব্বত করছেন, যেইভাবে সাহাবে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরা মহাব্বত করছেন, সেইভাবে নবীকে অনুকরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলেই আমাদের কপালে জান্নাত থাকবে, আমাদের সুনিশ্চিত গন্তব্য হবে জান্নাত। আরেকটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই দেই। নবীজির সাথে বেয়াদবি করলে, নবীজির আখলাকের সাথে বেয়াদবি করলে, নবীজির শানের সাথে বেয়াদবি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভয়াবহ শাস্তি দিবেন। সম্মানিত হাজরিন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর একটা কিতাব নাযিল করেছিলেন, যার নাম তাওরাত। এই তাওরাত কিতাবের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ তাআলা অগণিত লিখেছেন, বহুবার লিখেছেন। তো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন খাস ভক্ত ছিলেন, নবীজিকে খুব মহব্বত করতেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অন্তর থেকে ভালোবাসতেন। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসার কারণে আবার ওই লোকটা ছিলেন তাওরাতের হাফেজ, পুরা তাওরাত কিতাব তার মুখস্থ ছিল। আমরা যেরকম কোরআন শরীফ মুখস্থ করি, কোরআনের হাফেজ থাকে, সেও ছিল তাওরাতের হাফেজ, তাওরাতের একদম মুখস্থ একজন হাফেজ, ভালো হাফেজ। তো সে এরকম প্রত্যেক দিন তাওরাত পড়তো। দেখা যায় যে তাওরাতের ভিতরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম অনেক বেশি। এই খুবে একদিন সে কলম নিয়ে, লাল একটা কলম নিয়ে, এই কলম নিয়ে যেইখানে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দেখে ওইখানে লাল কলম দিয়ে দাগ দিয়া কাইটা দেয়, আর বলে যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবের ভিতরে মুহাম্মদের নাম কি জন্য থাকবে, এই কথা বলে সে নাম কাইটা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার এই বেয়াদবিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করেন নাই। নবীর শানে বেয়াদবি, নবীর ইজ্জতের সাথে বেয়াদবি, নবীর সম্মানের সাথে বেয়াদবি আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই বেয়াদবকে, ওই নবীর মুসা নবীর উম্মতকে সঙ্গে সঙ্গে গুলশাব বানিয়ে দিয়েছেন। একটু জোরে সরে পড়েন না নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে এক টুকরা আগুন ফেলাইছেন, আগুনের মধ্যে জ্বলা ওই লোকটা, ওই তাওরাতের হাফেজটা সঙ্গে সঙ্গে গুলশাবে পরিণত হয়ে গেছে। একটু জোরে সরে পড়েন না নাউজুবিল্লাহ। শুধু এই ব্যক্তিকে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে আরো বহু আযাব দিয়েছেন। যেই সমস্ত মানুষ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের সাথে বেয়াদবি করেছেন, শানের সাথে বেয়াদবি করেছেন, সমস্ত মানুষকেই, সমস্ত বেয়াদবকেই আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দিয়েছেন। কেমন আযাব দিয়েছেন? এই যে দেখেন আপনাদের সামনে, আপনারা ঘটনা জানেন, আবু জাহেলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন আযাব দিয়ে ধ্বংস করেছেন। বলে যে একজন ছোট বাচ্চা দিয়া আবু জাহেলের ঘোড়াকে প্রথমে মারছেন, তারপরে আবু জাহেলের কল্লাকে আলাদা করেছেন। উতবা সাইবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে বেইজ্জত করছেন। শুধু তাই নয়, যুগে যুগে যত মানুষ পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করেছেন, সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দিয়েছেন। এজন্য
যেহেতু যুব সমাজের উদ্যোগে মাহফিল, সমস্ত যুবক ভাইদেরকে অনুরোধ থাকবে আপনারা নবীকে অনুসরণ করবেন, অনুকরণ করবেন, আদর্শ মেনে চলবেন। সম্মানিত ভাইয়েরা আমার, নবীকে যদি আদর্শ মোতাবেক, নবীর আদর্শ মোতাবেক যদি চলতে পারেন, আপনার আমার ঠিকানা হবে জান্নাত। কাল কিয়ামতের ময়দানে পয়গম্বরে মুহাম্মদ রাসূলুল্লাহ হাউজে কাউসারের পারে দাঁড়াইয়া যখন গ্লাস হাতে নিয়ে থাকবেন, আপনাকে আমাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া জান্নাতের মধ্যে পাঠিয়ে দিবেন। একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমাদের প্রত্যেকটা আমলকে ঠিক করতে হবে, প্রত্যেকটা আখলাককে ঠিক করতে হবে। খানার সময় নবীর সুন্নত মানতে হবে, পানি খাওয়ার সময় নবীর সুন্নত মানতে হবে, হাঁটা চলাফেরা করার সময় নবীর সুন্নত মানতে হবে। নবীজির আরেকটা হাদিস হচ্ছে আসসালামু ক্বাবলাল কালাম, যে প্রত্যেকটা কথার আগে মানুষকে সালাম দিতে হবে। কথা বলেন ঠিক কি না? এখন আমাদের সালাম তো এলাকা থেকে উঠেই গেছে। কেউ ফোন দিলেই ফোন রিসিভ করে বলে হ্যালো, ঠিক আছে না? হ্যালো বলে, ফোন রিসিভ করে কি বলে? হ্যালো। সালাম কালাম নাই। আবার যদি বলে ভাই কেমন আছেন, এই বেকুবে আলহামদুলিল্লাহ কয় না, কয় ভালো আছি। তো তোর ভালো লাগছে কে? আল্লাহ তো ভালো রাখছে। তাহলে সালাম সবার আগে দিতে হবে। মুসলমান ফোন ধরার সাথে সাথে কথা বলার আগে সালাম দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম, হ্যালো, ভাই কে বলতেছেন? ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অপর পাশ থেকে বলবে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এমন হবে মুসলমানদের কথাবার্তা। কিন্তু বলে কি হ্যালো, কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? এও কয় ভালো আছি। তাহলে মুসলমানের কথার ভিতরে নবীজির সুন্নত থাকতে হবে, জবানে থাকতে হবে। এমনকি হাসি দিলে পরেও মুস্কি হাসতে হবে, অট্ট হাসি দেওয়া যাবে না, কারণ অট্ট হাসি নবীজির সুন্নত না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীর মতাদর্শে, নবীর আদর্শ হিসাবে চলার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ছোট্ট একটা কথা বলি আপনাদেরকে, যারা মুসলমান, দরিদ্র মুসলমান আছে, এই দরিদ্র মুসলমানদেরকে একদল লোক টাকা দিয়ে খরিদ করে নেয়। এখন কোন দল লোক? আমরা কি জানি যে আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবীর পরে আর নবী আসবে না। আনা খাতামান নাবিয়িন লা নাবিয়্যা বা'দে। আল্লাহ নবী বলেন আমি তোমাদের শেষ নবী, আমার পরে আর কোনো নবী কিয়ামত আগ পর্যন্ত আসবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই বর্তমান সময়ে এমন এমন চক্র চলতেছে, টাকা দিয়া, টাকার বড় বড় বান্ডিল দিয়া দরিদ্র মুসলমানদেরকে খরিদ করে নিয়ে যাইতেছে, আর বলতেছে এই নবীর পরেও একজন নবী আছে, সেই নবীর নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী। জোরে সরে পড়েন নাউজুবিল্লাহ। আচ্ছা, একজন ভালো মানুষের মৃত্যু কি খারাপ জায়গায় হয়? একজন ভালো মানুষের মৃত্যু ভালো জায়গায় হয়। একজন ভালো মানুষের মৃত্যু হবে মসজিদে সিজদারত অবস্থায়, অথবা ঘরের ভিতরে, অথবা ঘুমের ভিতরে, অথবা বিছানায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কাদিয়ানী সম্প্রদায় যাকে নবী মানে, তার মৃত্যু হয়েছে টয়লেটের ভিতরে। নাউজুবিল্লাহ বলেন। তার মৃত্যু হয়েছে কোথায়? টয়লেটের ভিতরে। টয়লেট ভাঙ্গা ভিতরে পইরা গু খাইয়া মরছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য যুগে যুগে যারা নবীর সাথে বেয়াদবি করছে, নবীর শানের সাথে বেয়াদবি করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে বেইজ্জতি করছেন, আখিরাতে তো বেইজ্জতি করবেন। কথা বলেন ঠিক কিনা? এই নবী দাবি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গু খাইয়া মৃত্যু দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই নবীর পরে, এই কাদিয়ানির পরে আরেকজন নিজেকে নবী দাবি করছিল, এটা হলো দেওয়ানবাগী। কথা বলেন ঠিক কিনা? এই দেওয়ানবাগীকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বেইজ্জতের মৃত্যু দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ভুট্টা মাছের মতো ফুইলা মরে গেছে গা। সুবহানাল্লাহ বলেন। এজন্য এই কাদিয়ানী সম্প্রদায়, এই হিজবুত তাওহীদ, এই লামাযহাবী যত রকমের ফিতনা আছে, সমস্ত ফিতনা থেকে আমাদের বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। যে আলোচনাগুলো করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে মেনে চলার তৌফিক দান করুক, এবং এই ফিতনার সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এবং সকল মা বোনদেরকেই ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।